বছরের অ্যানুয়াল প্রোগ্রামে প্রথমে ছোট্ট ছোট শিশুদের অপরাধ ভালোবাসা জানাই, তাদের গার্জেনদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর মঞ্চে যারা গুণী মানুষ আছেন তাদের শ্রদ্ধা প্রণাম। আজ 18 বছর ধরে খর্দার বুকে প্রথম যে কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, সেটা বোধহয় রাজীবের হাত ধরেই আসে। রাজীব এমন একজন মানুষ যে খর্দাকে কম্পিউটারে এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন, এবং আমার ভাই, আমি গর্ব করে বলি, সবার জায়গায় বলি যে আজকে ওর হাত থেকে এই সম্মান পেলাম, তাতে আমি অত্যন্ত গর্বিত। রাজীব এইভাবে এগিয়ে যাক, আজকে সময় কম, ওর বিশ্বজুড়ে ও শিক্ষা এগিয়ে নিয়ে চলুক, এবং কারিগরি শিক্ষা বা প্রথাগত শিক্ষা ছোট থেকে যেভাবে মানুষ করে তুলছেন সেটা সাফল্য হোক। বাচপানের একটা ট্যাগলাইন আছে, কিউকি বাচপান সেফ এক বারই আতি হ্যায়। তো এটা একটা পুরো ভারতবর্ষ জুড়ে স্কুল, প্লে স্কুল বেসিক্যালি। তো আমাদের 1500 স্কুল সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে এবং প্রত্যেক কটা রাজ্যে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলটা আমাদের কাছে একটা বিগ চ্যালেঞ্জ, তার কারণ 20 বছরে আমরা বাচপানকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে পেরেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমরা এসেছি মাত্র 1 বছর। তো 1 বছরে আমাদের এখন ছাত্র সংখ্যা প্রায় 42 ছুঁয়েছে। তো আশা করব আগামী দিনে আমাদের এই স্কুলটা অনেক ভর্তি হয়ে যাবে বাচ্চা, এবং আগামী দিনে আমরা বাচপান সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 40টা স্কুল প্রতিস্থাপন করব। এটা আশা নিয়েই আমাদের এগোনো, এবং এই বছর আমাদের প্রথম প্রোগ্রাম জীবম বাচপান অ্যানুয়াল ডে সেলিব্রেশন। তো আমাদের এই সেলিব্রেশনে যারা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। এতদিন এই পরিশ্রমকে কোথাও আছে সফলতা পূর্ণ হলো? সফলতা কোনোদিনও আসে না, আমরা সফলতার এক্সপেকটেশনটা এরকমভাবে ঠিক করি না। সফলতা তো পরিশ্রম তো করবো এবং সফল হব, এই আশা নিয়ে পরিশ্রমটা করব, কিন্তু সফলতাটা এসছে কিনা সেটা আমাদের অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা আগামী দিনে বলবে। খুব ভালো লাগছে, আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যে আমরাও এরকম করতাম, যদিও এত বড় স্টেজে দেওয়া হতো না, বাট এখানে অনেকটাই বড় স্টেজে করতে পারছে, তাই খুব আনন্দ হচ্ছে। আজকে তো বাচপান অ্যানুয়াল প্রোগ্রাম, এতদিনের যে পরিশ্রম আছে সফলতা কিভাবে হলো? একদম 100%, কারণ আমরা অনেকটাই পরিশ্রম করেছি, কারণ এই শীতের মধ্যে বাচ্চারা মেনলি উঠতে চাইতো না, সকালে যেতে খুব ঘুম পেত, স্কুলে গিয়ে কাঁদতো, এন্ড তার সত্ত্বেও তারা ডান্স আজকে এত ভালো পারফর্ম করছে, সুতরাং সেটা তো অবভিয়াসলি আজকে সব এফর্ট পে করবে। হ্যাঁ, সে তো বরাবরই মনে পড়ে যে এরকম থাকলে হয়তো আমরাও যেতে চাইতাম না, আমরাও কাঁদতাম, আমাদের বাবা মার কাছে ট্রাভেল হতো হয়তো, বাট আজকে সেটা ফুললি পেড অফ। আজকের এই প্রোগ্রামটি ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান, যেটা অর্গানাইজ করেছেন মিস্টার রাজীব সেন, পিয়ালি কাঞ্জিলাল এবং দ্য এন্টায়ার টিম অফ বাচপান। সত্যি খুব সুন্দর একটি প্রোগ্রাম, এবং ভীষণ সোশ্যাল ফিগার এখানে এসেছেন, যাদেরকে রাজীববাবু এবং পিয়ালি কাঞ্জিলাল খুব সুন্দরভাবে সম্মানিত করেছেন। এইভাবেই রাজীব সেন একজন মহান ব্যক্তিত্ব, এবং এইভাবে সমাজকে উনি এগিয়ে নিয়ে যাবেন আগামী দিনে, সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা। এত ছোট ছোট বাচ্চাগুলো পারফর্ম করলো, কেমন লাগলো? খুব সুন্দর পারফর্ম করেছে এবার ওরা, ওদের যে বয়স সেই বয়স আন্দাজে ওরা ভীষণ সুন্দর পারফর্ম করেছে। এটা সত্যি অদ্ভুতপূর্ব একটি ঘটনা। ছোট ছোট ফুটেদের দেখে কোথাও কি নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল? হ্যাঁ, ভীষণভাবে মনে পড়ছে, কিন্তু আমার ছোটবেলা এতটা রঙিন ছিল না, কারণ তখন আমরা ভীষণ ভীত ছিলাম। এখনকার জেনারেশন ভীষণ আপডেটেড একটি জেনারেশন, খুব সুন্দর পারফর্ম করেছে ওরা। একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করে তখন তার লক্ষ্য থাকে খুব পরিষ্কার, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত তাদের কাছে এমন একটা উদাহরণ তুলে ধরা যার মধ্যে দিয়ে আগামী দিনে তাদের সার্বিক বিকাশ হতে পারে। স্বাভাবিকভাবেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত সদর্থক একটা প্রয়াস আমার কাছে মনে হয়েছে, এবং যেখানে আমাদের ভারতবর্ষে নতুন 2020 সালে শিক্ষানীতি চালু হয়েছে, সেই শিক্ষানীতি অনুসারে আমরা শিক্ষা প্রতিষ্ঠান শুধু লেখাপড়া শেখাবে না, সর্বাঙ্গীন উন্নতির চেষ্টা করবে। সেই লক্ষ্যে যদি বলি তাহলে আজকের এই অনুষ্ঠান একেবারেই আমাদের যে সার্বিক যে লক্ষ্য তার সঙ্গে মানানসই, এবং আমি এর সাফল্য কামনা করি। Parents, keep on coming. Please give a big round of applause for these beautiful ladies.
পিয়ালি